আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবার স্বাগতম আজকে ম্যাথমেটিক্স 2 ক্লাসে। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এর ক্যালকুলাস অধ্যায়ের একটা অতি সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ অঙ্ক করার চেষ্টা করব। এই প্রবলেমটার মাধ্যমে বেশ কিছু প্রবলেম কিভাবে সলভ করা যায় সেটা আমরা এই লেকচারে সবাইকে জানাবো। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা আশা করি দেখবে। প্রথমে আমি প্রবলেমটা তুলেছি। প্রবলেমটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে দেয়া আছে d বাই dx e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 এর উপরেই টোটাল লাইনটা আছে। আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো সূত্রের সাথে মিল দেখা যাবে। কোনো না কোনো সূত্র বলতে ক্যালকুলাসের সূত্র আর কি। যেমন ক্যালকুলাসের প্রথম সূত্র এটা d by dx x to the power n সমান সমান n x to the power n minus 1। আরো সূত্র আছে d by dx e to the power x মানে e to the power x, d by dx ax মানে a, d by dx c মানে 0। এই সকল সূত্র আমরা মুখস্থ করব, তাহলে অঙ্কগুলো করতে সহজ হবে। তো প্রথমেই প্রবলেমটা দেখতে কার মতন? e টু দি পাওয়ার x এর মতন। তাহলে e টু দি পাওয়ার x এর সূত্র অ্যাপ্লাই হবে। e টু দি পাওয়ার x এর সূত্র মানে e টু দি পাওয়ার x। এখন যেহেতু x এর জায়গাতে x ব্যতীত অন্য কিছু আছে, তাই অন্য কিছুকে আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ইনটু আকারে পাশে লিখতে হবে ইনটু d বাই dx। এই যে ব্র্যাকেটের মধ্যে টোটালটা x এর জায়গায় ছিল x স্কয়ার মাইনাস 5x প্লাস 3, তাই আমরা এইটুকুকে আরো একবার অন্তরীকরণ করব। আচ্ছা, পরের লাইনে এটা যা আছে তাই ইনটু আকারে এই d বাই dx কিন্তু প্রত্যেকটার উপরেই আছে। x স্কয়ারের সাথে আছে, 5x এর সাথে আছে, 3 এর সাথে আছে, তাই প্রত্যেকটার সাথে আমি দেখাইছি। আচ্ছা, এখন এইটুকুর মধ্যে তিনটা সূত্র প্রয়োগ করব আমরা পরের লাইনে। তিনটা সূত্র বলতে প্রথম সূত্র হচ্ছে এইটা d বাই dx x টু দি পাওয়ার n সমান সমান কত? আমরা মুখস্থ করেছি n x টু দি পাওয়ার n মাইনাস 1। এই n হচ্ছে পাওয়ারকে বুঝাবে, এই n হচ্ছে সেই n, আর n মাইনাস 1 n এর জায়গায় যে কোনো সংখ্যা হবে, আমরা সংখ্যা ব্যবহার করব। এই অঙ্কে n এর জায়গায় আছে 2, তাহলে সূত্র মোতাবেক 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 হওয়ার কথা। এই যে আমি পাশে একটু ক্যালকুলেশনটা দেখাইছি ছোট্ট করে, 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, যেহেতু n মাইনাস 1 এই জন্য 2 মাইনাস 1। তাহলে 2 মাইনাস 1 মানে তো 1, এখানে লিখলেও হবে 1, না লিখলেও হবে, তার মানে এইটা মানে 2x, এই জন্য এখানে 2x লেখা হয়েছে। আশা করি সবাই বুঝেছি আমরা সবাই। এবার মাইনাস আছে আছে d বাই dx 5x সমান সমান কি? তার আগে আমাকে জানতে হবে d বাই dx ax সমান সমান কি। ax মানে যদি a হয়, 5x মানে 5 হবে, সহজ ব্যাপার। আচ্ছা, এবার আছে d বাই dx 3 সমান সমান কত? আমি মুখস্থ করেছি d বাই dx c সমান সমান 0। আমি এর আগেও বলেছি c মানে কনস্ট্যান্টকে বুঝাবে, কনস্ট্যান্ট মানে যে কোনো সংখ্যা। তো 3 একটা যে কোনো সংখ্যা, তাই সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0। এইটুকু আমাদের তিনটা সূত্রের ব্যবহার হয়ে গেল। এবার এই ব্র্যাকেটের মধ্যে কোনো ক্যালকুলেশন যা করার করতে হবে, 2x 5 লিখে দিলাম। এখন এই 2x 5 পাশে ইনটু আকারেও লিখে রাখা যাবে, কিন্তু সৌন্দর্যের জন্য আর কি এই 2x 5 কে আমরা প্রথমে মাল্টিপল আকারে বা গুণ আকারে দিয়ে দিব। এটাই হচ্ছে অ্যানসারের লাইন। এখন এই অঙ্কটা হচ্ছে অতি সংক্ষিপ্ত অঙ্ক, কিন্তু অঙ্কটার মধ্যে বেসিক অনেক কিছু বুঝার আছে। তো আমরা এভাবে আস্তে আস্তে অগ্রসর হব। সামনে আমরা আরেকটু বড় অঙ্কের দিকে প্রবেশ করব। এই সকল অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, ভিডিও দেখতে থাকো, আশা করি সবাই আমরা বুঝতে পারবো। তো আজকে আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।